বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, প্রায় সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা শুনি উনি নাকি ঠুস করে দেশে ঢুকে পড়বেন। একথা পাগলও বিশ্বাস করে না। যার হাতে সরকারের প্রত্যেকটি বাহিনী সহ হেলমেট লীগ, সন্ত্রাসী লীগ, যুবলীগ থাকার পরও যে নেতাকর্মীদের রেখে পালিয়ে যায় তিনি আবারও দেশে আসবেন, একথা মনে করে যারা মাঝে মধ্যে উকিঝুঁকি মারতে চেষ্টা করছেন তাদের বলবো, আপনাদের নেত্রী আর কখনোই দেশে ফিরবে না। তাই উকিঝুঁকি যারাই মারবেন তারাই এখন বিপদে পড়বেন। নারায়ণগঞ্জের খানপুর এলাকায় চিলড্রেন পার্কে ইউথ ফোরাম অফ নারায়ণগঞ্জে আয়োজিত এক যুব সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের নেতা শহীদ মতিউর রহমান নিজামীর, শহীদ আলী আহসান, মুজাহিদ সহ অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু কেউ পালানোর চিন্তা করে নাই। আমাদের নেতা মীর কাসেম আলী ছিলেন আমেরিকায়, উনি তখন জানতেন তাকেও মামলার আসামি করা হবে, তবুও উনি বীরের মতন দেশে আসেন। ওনারা এর জন্য পালান নাই, কারণ তারা জানেন তারা কোনো অপরাধ করেন নাই। ওনারা ফাঁসির মঞ্চে গিয়েও মাথা নত করেননি। আপনি পালাইলেন কেন? পালাইছেন এই কারণে আপনি যে পরিমাণ অপরাধ করেছেন যে না পালালে পিঠের চামড়া থাকবে না।